রূপার পাতে মারে ঘা, পানির বুকে ফেলল পা। এই ধাঁধার উত্তর ইলিশ। এই পানি হতে হবে নদীর, কারণ ইলিশ থাকে সমুদ্রে। শুধু ডিম পাড়ার জন্য তারা নদীতে আসে, তখনই নিজেকে উজাড় করে মানুষের কাছে। সমুদ্রে আর ফেরা হয় না। জেলের জাল থেকে বহু ঘাট ঘুরে তার স্থান হয় বাঙালির পাতে। বাংলাদেশে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই ৩ মাস ইলিশের ভরা মৌসুম। আষাঢ় যখন শুরু হয়েছে তখন বাদ থাকবে কেন অনবদ্য এ মাছ নিয়ে কথা। বাঙালির ইলিশ প্রেম বহু পুরনো, তবে ৯০-এর দশকে একে কাজে লাগায় একটি বহুজাতিক কোম্পানি। তাদের টিভি বিজ্ঞাপনে বলা হয় বাত্তির রাজা, মাছের রাজা ইলিশ। তবে প্রশ্ন আসতে পারে, ইলিশকে এই রাজত্ব কে দিল? এ কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজত্ব, নাকি ভোটে জিতে আসা শ্রেষ্ঠত্ব? এর উত্তর শব্দে দেওয়া সম্ভব নয়। ইলিশের স্বাদ নিয়েছেন যিনি, সঠিক রায় দিতে পারবেন একমাত্র তিনি। স্বাদের গুণেই ইলিশ শ্রেষ্ঠ মাছ, প্রশ্নহীন তাই তার রাজত্ব। শুধু ৩ মাস ইলিশের মৌসুম হলেও ইদানিং ইলিশ সংরক্ষণের অনেক উপায় বেরিয়েছে। তবে মৌসুমের ইলিশের স্বাদের সঙ্গে বরফ আচ্ছাদিত কিছুরই তুলনা চলে না, তাই সবাই ইলিশ চান মৌসুমেই। রসনাবিলাসী বাঙালির কথা কাব্যে ইতিহাসে আছে ইলিশের উপস্থিতি। অষ্টাদশ শতকের বিভিন্ন রচনাতেও ইলিশের বিবরণ আছে। ঝিরিঝিরি বৃষ্টিতে মা ইলিশ ডিম ছাড়ে। এই ঝিরিঝিরি বৃষ্টিকে আমরা ডাকি ইলশেগুড়ি। প্রাণ প্রকৃতির কিছুই বিচ্ছিন্ন নয় বৃষ্টির সঙ্গেও, তাই ইলিশের আছে মাখামাখি। অশোকের পঞ্চম স্তম্ভলিপিতে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক ও পৌষ মাসের শুল্কা চতুর্দশী, পূর্ণিমা এবং পূর্ণিমার পরদিন, অমাবস্যা ও অষ্টমীর দিনগুলোতে বছরে কমপক্ষে 52 থেকে 72 দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। সরস্বতী ও লক্ষ্মী পূজায় জোড়া ইলিশকে ধরা হয় শুভ লক্ষণ। দশমীতে তাই উৎসব জমে জোড়া ইলিশে। ইলিশ উৎসর্গ ছাড়া অনেক পূজাই অসম্পূর্ণ থাকে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি ইলিশ ধরা জেলেদেরই জীবনাখ্যান। জীবন ঘনিষ্ঠ লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাস লেখার জন্য দীর্ঘ সময় কাটিয়েছেন পদ্মার বুকে। ইলিশের মধ্যে হরিণের মাংস আছে, এমন গল্প মাছের সঙ্গে ভাত মেখে বাঙালি মায়েরা তাদের সন্তানদের শোনান। ডাঙার হরিণ আর জলের ইলিশ নিয়ে এমন গল্প অন্য কোনো মাছের বেলায় ঘটেনি। নন্দিত নরক ও স্বর্গের আখ্যানকার হুমায়ুন আহমেদ ইলিশ নিয়ে লিখেছেন। স্মৃতিচারণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় ইলিশের জন্য মন আকুপাকু করার কথা। ইলিশ নিয়ে প্রতিযোগিতা বাংলার দুই পারে। কেউ মনে করেন গঙ্গার ইলিশ বেশি সুস্বাদু, কারো কাছে শ্রেষ্ঠ পদ্মার ইলিশ। হুমায়ুনের মতে হার্ডিস ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে নাক বোচা হওয়া ইলিশের স্বাদ সবচেয়ে বেশি। ইলিশ শুধু সাধারণের পাতেই থাকে এমন নয়, বিশেষত ভারত থেকে আসা অতিথিদের ইলিশ দিয়ে আপ্যায়ন করেছেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান। একে বলা যেতে পারে ইলিশ কূটনীতি। দেশের বিজ্ঞানীরা ইতিমধ্যে ইলিশের জীবন রহস্য উদ্ঘাটন করেছেন। চলছে পুকুরে ইলিশ চাষ নিয়ে নানা নিরীক্ষা। ইলিশ নিয়ে তাই বাংলাদেশ ভীষণ মাতোয়ারা। দাম যেন সহনীয় থাকে, সবার পাতে যেন ইলিশ ওঠে। সমুদ্রের এই রূপালী সন্তান যেন চিরদিন প্রবাহিত থাকে বাঙালি জীবনে, এ প্রার্থনা আমাদের চিরদিনের। পাপিয়া মামুন, ডেস্ক রিপোর্ট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।